পুঁইশাক তো অনেকে অনেকভাবে খেয়েছেন, একবারও কি এভাবে খেয়ে দেখেছেন? না খেলে একবার ট্রাই করবেন। এতটা সুস্বাদু হয়ে থাকে যে এই রেসিপিটা দিয়ে আপনি সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। 2 প্লেট ভাত আপনি খেতে পারবেন নিমেষেই। আশা করি এরকম একটা রেসিপি থাকলে আপনি যতটুকু খাওয়ার পরিমাণে তার চেয়ে বেশি খেতে পারবেন। এতটা মজার আর এতটাই সুস্বাদু হয়ে থাকে এই রেসিপিটা। খেতে কিন্তু দারুণ স্বাদ হয়ে থাকে, খুবই মজার আর সুস্বাদু। রেসিপিটা কিভাবে আমি বানাচ্ছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সবার কাছে অনুরোধ। তো পুঁইশাক দিয়ে রুই মাছের ঝোল করব আজকে। তো পুঁইশাক দিয়ে রুই মাছের ঝোল কিভাবে করতেছি সেটাই। পুঁইশাক আর বরবটি দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করব। সো আমি প্রথমে কিন্তু মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। তো এখন এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে আমার। আমি আগে থেকেই পুঁইশাক আর বরবটি কেটে রেখেছিলাম। তো পুঁইশাকের ডাঁটিটি আর বরবটিগুলো একসাথে দিয়ে দিলাম। পাতাগুলো একটু পরে দেব। শাকগুলো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, তাই একটু পরে দেব। আর এগুলো আমি একটু ভেজে নিচ্ছি, যেহেতু বরবটি দিয়েছি সাথে, সেহেতু একটু ভেজে নিতে হবে। আর বরবটি কিন্তু একটু ভেজে রান্না করলেই ভালো লাগে। ডাঁটাগুলো আর বরবটিগুলো আমি আগেই ভেজে নিচ্ছি। তো এগুলো আমার ভাজা হয়ে যাওয়ার পর ভাজা হয়ে গেছে। আমি একটু হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিতে হবে। তো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটু পানি দিয়ে দেব। দিয়ে এইখানে যা যা মশলা লাগবে সেটাই দিয়ে দেব। একটু হলুদের ফাঁকি, একটু মরিচের ফাঁকি, একটু ধনিয়া, আদা রসুনের পেস্ট, একটু লবণ দিয়ে দেব। দিয়ে পুঁইশাকের পাতাগুলো দিয়ে দেব। দিয়ে তারপরে কষিয়ে নেব। সব মশলা দেওয়া হলে আমি এটাকে কষিয়ে নিতে হবে। সব মশলাই কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমার ভেজে নিতে হবে। সো এখন শাকগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু কষিয়ে নেব সবগুলো একসাথে।
তো এগুলো সবগুলোই কষিয়ে নিতে হবে এখন। তো কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পর আমি একটু পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। তো আমার কষানো হয়ে গেছে। তো আমি ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে এখন বলক হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিয়েছি। তো বলক চলে আসছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব উপরে। মাছগুলো সুন্দর করে বিছিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব। তাহলে হয়ে গেল আমার রেসিপিটা। তো এখন মাছগুলো দিয়ে দেব। এ পর্যায়ে সবগুলো মাছে বিছিয়ে দিয়ে দিতে হবে। সো আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন যেটা হবে, এখন একটু লবণ দেখে নেব, দেখে তারপরে নামিয়ে নেব। সো হয়ে গেছে পুঁইশাকের রেসিপিটা। তো এভাবে আসলে পুঁইশাক রান্না করলে কিন্তু শাকগুলো সবুজ সবুজ থাকে, খুব সুন্দর দেখতেও, খুব সুন্দর, মাশাআল্লাহ কালারটা সুন্দর হয়ে থাকে। সো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন, লাইক দিতে ভুলে গেছেন, তাদের প্রত্যেকের কাছে অনুরোধ, প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। তো এখানে আমি ভেন্ডি ভাজি করে নেব। ভেন্ডির জন্য পর্যাপ্ত পরিমাণে তেল আর কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সো আমি এখানে ভেন্ডি ভাজি করে নিচ্ছি। তো ভেন্ডির জন্য কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে এখন যে ভেন্ডিগুলো দিয়ে দিলাম, ভেন্ডিগুলো এখন লবণ দিয়ে ভেজে নেব। তো
তো কার কার এরকম ভেন্ডি ভাজি পছন্দ আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি একদম নর্মালভাবে আজ ভেন্ডিগুলো ভাজি করে নিচ্ছি। তো আজ এই পর্যন্তই, বিদায় নিব। তো লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।